ওম যখন এরকম একা একা রেডি হয় না, আমার দেখতে বেশ মিষ্টি লাগে, এত কিউট লাগে দেখতে। আবার আয়না ইউজ করে, আয়না দেখে দেখে পরে যে ঠিক হয়েছে কিনা দেখে। ভুলভাল পড়ুক, কিন্তু চেষ্টা করুক, রোজ রোজ অভ্যাস করতে করতে একদিন পারফেক্ট হয়ে যাবে। তো একটুখানি খুবই খেয়ালি আছে, রোজ রোজ একরকম থাকে না, ওই সূর্যগ্রহণের মতো আর চন্দ্রগ্রহণের মতো। যখন মনে হবে বলবে তুমি ধরবেই না, আর যখন করবে না তো করবেই না, দেরি হয়ে যাবে তবুও। আজকের দিনটা ছিল বুধবার, খুবই ব্যস্ততার দিন ছিল, কারণ এই দিনে আমার ক্লাস থাকে আর সব কিছু রেডি করে যেতে হয়। আর একটু বাজারে যেতে হয়েছে, খুব দরকারি জিনিসগুলো যেগুলো আমাদের ঘরে, ওগুলো ছাড়া হয়ই না। যেমন টক দই, দুধ তো দিয়ে যায় সকালে, তবু একটাতে হচ্ছিল না, তাই আরেকটা আনতে হলো। একটু শাক আনলাম আর এই ফল আনলাম, কারণ ফলটাই খায় ছেলেরা, মাছ টাছ খায় না, তো ওর জন্য যখন আমি পারি, মানে যেতে পারি, আমি নিয়ে আসি, যে এইগুলোই খেয়ে থাকে, 2-4 গাল ভাত খাবে আর বাকিটা এইগুলো। আর টক দই তো খুবই ফেভারিট, আমার শ্বশুরও টক দই ছাড়া একদম খেতে পারে না। তো আমি একটু তাড়াহুড়োতেই ছিলাম, যে তাড়াতাড়ি করে বাজারটা এনে রান্না করে ফেললাম। পটল আলুর তরকারি, শাক ভাজা, আর টক দই তো রয়েছে। মা আবার চাটনিটা করলো, কারণ চাটনিটা আমি একদম ভালো পারি না। সবসময় আমার মনে হয় যে আমি চাটনি ভালো পারি না, কেন জানি না। আছে না যে কিছু কিছু মানুষ কিছু রান্না ভালো পারে না, যেমন আমি পায়েস। এইদিকে আজকে তো বাচ্চাকে রিসিভ করতে পারবো না আমি, ছেলেদের, তো শ্বশুরমশাই দাঁড়িয়ে রয়েছে। উনি একটু আগে থেকেই রেডি হয়ে থাকে সবসময়, মানে সময়ের আগে সবসময় রেডি হয়ে থাকবে, সেই রোগটা আমারও আছে। মানে পাংচুয়ালিটি না থাকলে খুব ক্ষেপে যায় উনিও, আমিও ক্ষেপে যাই, সময় মতো কেউ না আসলে রেগে যাই, এই রোগটা আমার মধ্যে এসে গেছে। আমি বেরিয়ে পড়লাম। রিতা তো ফোন করে করে পাগল হয়ে যাচ্ছি, রিতা ভীষণ দেরি করলো আজকে, 1টা থেকে ও একদম 1:45 বাজিয়ে দিল। আমিও মাঝে মাঝে এরকম করি, রিতা আমার জ্বালাতন সহ্য করে, তাই আমাকেও সহ্য করতে হবেই। রিতা এদেরকে চলে এসেছে, খুব সুন্দর লাগছিল শাড়ি পরে, এত বৃষ্টিতেও শাড়ি পরবে আমি ভাবতেই পারিনি, এত কিউট লাগছিলো যে আমি ক্যামেরাবন্দি করতে বাধ্য। মানে ওকে বললাম তুই এরম থাকবি সব সময়, এরম হাসি খুশি থাকবি, সেজে গুজে থাকবি, খুব ভালো। কদিন আছে আর আমাদের জীবনে, যতদিন আছিস ভালোভাবে থাকবি, হাসি খুশি থাকবি। নিজেকে যখন ভালোবাসবি না, তখন কারোর ক্ষমতা হবে না যে তোকে হার্ট করতে পারে। নিজেকে যত্ন করলে তোকে যত্ন করার লোক চলে আসবে, আর নিজেকে যদি অবহেলা করিস তোকে বেশি করে সবাই কষ্ট দেবে। তো এইগুলোই ওকে আমি বোঝাচ্ছিলাম। দেখো, মেয়েরা মেয়েদেরকে হিংসা করে, কিন্তু এটা করা উচিত না। সবসময় এনকারেজ করতে হয়, মেয়েদেরকেই মেয়েদের পাশে দাঁড়াতে হয়। আর কিছু কিছু মেয়ে আছে যে অন্য মেয়ের ক্ষতি করে, সর্বনাশ করে, জেলাস ফিল করে, ওটা একদম ঠিক নয়। ওটা করলে নিজেই আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যাবে। আমাদের ছুটি হলো, ক্লাসে একটুখানি ভিডিও করে নিলাম শেষের দিকে, ছুটির পথে যেতে যেতে আবার একটু ফটো করে, মানে ভিডিও শ্যুট করে নিলাম। তারপর এখানে আমি একটা না গাছের ডাল পড়েছিল রাস্তায়, আর আমার একটু তো স্বভাব আছে গাছ লাগাবার, তো আমি যখন দেখলাম এটার কোনো মালিক নেই, আমি তুলেই নিলাম। আর আমার এত ভালো লাগে, আমি সেই গাছ যেখানেই হোক, আমার বাড়িতে সামনে একটা মাটি আছে একটুখানি, সেখানে বসিয়ে দিই, এখানে বাঁচার পর তারপর ট্রান্সফার করি বা ওখানেই রেখে দিই। এই দেখো, এই গাছটাও আমি পাশের বাড়ির বৌদির থেকে নিয়েছিলাম, দেখলাম বেঁচে গেছে, এটা অনেকবারই লাগিয়েছিলাম, বাঁচতো না।